দেখ তুই আমার যা পারিস না, তোরে কইতাছি তুই খালি অশান্তি করিস, অশান্তি করিস না। তোর আল্লাহর দোহাই লাগে, তুই এনতে যা, আমার সামনেতে যা। বউ তুমি বিশ্বাস করো, মানে এখন আমি সত্যিই পারবো। তুমি একটা আমার চান্স দিয়েই দেখো। তোর বিশ্বাস তোর ভিত্তেই রাখ। তুই হলো কি জানোস, তোর খালি কলস যেমন বাজে বেশি নেই জন তুই লেখেই ডাক, বুঝছস? আর তুই কস যে আমি আরেকটু যাবো, এইবারই যাবো। তুই একটু করে তুই আর যাইতে পারস না, তুই মাঝ রাস্তায় আটকে যাস। তুই যাস এমন করে ট্রেনের মতো, পরে অর্ধেক রাস্তায় তুই কেউ সেই ট্রেনের নাইম বাজাস। তুই লেখেই ডাক, বুঝছস? যা তো যা, আমার সামনেতে যা, এই যা। তুই মাথাটা আমার গরম করিস না, যা আমার ঘুমাইতে দে, যা। এই তুই আমার ভাবি আস্তে, তুমি এমন ভাবে ঝাড়ি দিয়েছো ভাইয়াকে ভেবে আমি তো একেবারে ভয়ে পেয়ে গেছিলাম। ভাবি সরি, তোমার ঘুমে ব্যাঘাত ঘটালাম। না কিছু বলবে বলো। হ্যাঁ, বলার জন্য এসেছি। বলো। ভাবি তুমি যদি কিছু মনে না করো, আমি কথাটা বলেই ফেলি তোমাকে। ভাবি আমি তোমাকে বলি কি, তোমাদের মধ্যে যে সমস্যাই হোক না কেন, তোমরা দুজন মিলে বসে সেটা আলোচনা করে একটা সমাধান করতে পারো। এইভাবে দেখো, ভাইয়া প্রতিদিন কাজ থেকে রাতের বেলা বাড়িতে ফিরে, সে চায় একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা। তুমি যদি ভাইয়াকে ভালোবাসাই না দিতে পারো, সারাক্ষণ তার সঙ্গে দুচ্ছায় ব্যবহার করো, তাহলে কি কোনো পুরুষ মানুষের মাথা ঠিক থাকে বলো? ভাবি আমার ভাইটাকে না একটু বোঝার চেষ্টা করো। ভাইয়া কিন্তু খারাপ মানুষ না, অনেক ভালো। সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে যায়, আসে তোমার কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু তুমি ভাইয়াকে বোঝার চেষ্টাই করো না। তার মানে এই না ভাবি যে আমি তোমার বিপক্ষে কথা বলছি, আমি তোমার পক্ষ নিয়ে কথা বলছি। আমি তোমাদের দুজনের প্রবলেমটা বুঝতে পারছি ভাবি। তুমি বলো, প্রতিদিন এরকম হইলে কার ভালো লাগে? আমি তো একটা মেয়ে, আমি কত সহ্য করবো বলো? দিনের পর দিন এইভাবে তো আর ভালো লাগে না। ভাবি এই সমস্যাটা কিন্তু অনেকটাই মানসিক শান্তির উপর নির্ভর করে। তুমি একটু বুঝে দেখো আমি যা বললাম ঠিক কিনা। কথা তো তুমি ঠিক বলছো, কিন্তু আমার দিকটা তুমি একটু বোঝো। আর যদি তাতেও ঠিক না হয়, তাহলে তোমরা বরঞ্চ একটা ভালো ডাক্তার দেখাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ভাবি মাথা থেকে সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আমি যা বলেছি তাই করো, ঘুমিয়ে পড়ো। আমি গেলাম। পুতুল কথাটা খারাপ বলেনি, আসলে আমি ওকে দিনের পর দিন শুধু অত্যাচার করি, না বুঝে। ওকে একটু বোঝারও চেষ্টা করি না। কই যে গেল পাগলটা, এখনো আসলো না বাসায়। বিজয়, জি স্যার। এভাবে হুটহাট অফিসে ঢুকে যায় কে উইদাউট মাই পারমিশন? এখন এটা তুমি তুমি প্লিজ টেক ইউর সিট। এটা কি তোমার অফিস? হ্যাঁ, আমারই অফিস। প্লিজ বসো। না, আসলে এই চাকরিটা করার অনেক ইচ্ছা ছিল,